চলমান সামরিক উত্তেজনার মধ্যেই পরমাণু ইস্যুতে মূল নীতিমালা নিয়ে একমত হওয়ার কথা জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শেষে এতটুকু অগ্রগতির খবর জানা যায়। এমন পরিস্থিতিতে মার্কিন হুমকি আর মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক নৌবহরের কাজ শেষ হলো বলে মনে করা হলেও বাস্তবে কি তাই? যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যদিও অনেক কারিগরি দিক এখনও বাকি, তবে আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। প্রায় ৪ ঘণ্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে এই বৈঠক হয়। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে আলোচনা শুরুর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেন, ওয়াশিংটন জোর করে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। ট্রাম্পের সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও মাঝে মধ্যে এমন জোরে চড় মারা যায় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গেও উষ্ণ কথোপকথনের কথা জানা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি লাতিন আমেরিকার এই নেতার। মার্কিন বাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ফলে ইরানের সঙ্গে আলোচনায় যতই অগ্রগতি হোক, ট্রাম্প ইরানে অভিযান পরিচালনা করবেন না তা জোর দিয়ে বলা যায় না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।